নাগপুরে আরএসএসের সদর দপ্তরে সেখানেই এই অনুষ্ঠান কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যোগ দিয়েছিলেন এবং আপনারা শুনছিলেন তার বিভিন্ন বক্তব্য। সঙ্গের এত বছরের পরিশ্রম ফলপ্রসূ হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে গরিবদের জন্য বিনামূল্যে পরিষেবা দান, আয়ুষ্মান ভারত উপকৃত বহু মানুষ আয়ুষ্মান ভারতে উপকৃত হয়েছেন, এমনটাই আজ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তার আরও বক্তব্য যে তিনি আমরা দেখেছি আজ থেকে যেহেতু নবরাত্রির শুরু হচ্ছে এবং সেই কারণেই নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীর। পরবর্তীতেও তার একাধিক কর্মসূচিও রয়েছে আপনাদের জানিয়ে রাখি। অন্যদিকে মায়ানমারের প্রসঙ্গ উঠে এসেছে আজ মোদীর কথায়। আপনারা জানেন অপারেশন ব্রহ্মা নামে যে অপারেশন ইতিমধ্যে যে অভিযান শুরু হয়েছে মায়ানমারের জন্য, সেই বিষয়টিও আজ উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে যুবশক্তির জন্য বিশেষ বার্তাও ছিল আজকের তার এই বক্তব্যে। মাতৃভাষার ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার, এমনটাও জানিয়েছেন আজ প্রধানমন্ত্রী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি জানা যাচ্ছে আজকের এই মোদীর যে বক্তব্য, সেই বক্তব্যকে কিভাবে দেখছে রাজনৈতিক মহল এবং এর পরবর্তীতে ঠিক কি কি কর্মসূচি রয়েছে তার? না, রাজনৈতিক মহল কিভাবে দেখছে সেটা এখনই বলা যাবে না, কিভাবে দেখা যেতে পারে সেটা হচ্ছে একটা তার একটা সম্পর্কে একটা দিকে আলোক ফেলা যেতে পারে। সেটা হচ্ছে এই প্রথম দেশের কোন প্রধানমন্ত্রী, অর্থাৎ বিজেপির এর আগে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনিও কোনোদিন কেশবকুঞ্জে যাননি, অর্থাৎ নাগপুরে আরএসএস সদর দপ্তরে। যদিও তিনি সংঘেরই মানে সেই অর্থে মানে যাকে বলে আরএসএস এরই প্রোডাক্ট, ঠিক একই রকমের সংঘের প্রাক্তন প্রচারক ছিলেন নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথম গেলেন। আচ্ছা, গেলেন শুধু নয়, তিনি আজকে যে ভাষণ দেওয়া শুরু করলেন, শুরুতেই তিনি নবরাত্রি, আজকে খুব স্বাভাবিকভাবে নবরাত্রির জন্য সারা দেশের বাসীকে তিনি তার বার্তা যা দিয়েছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সেটা স্বাভাবিক। তো তারপরেই যেটা হলো সেটা আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে সংঘ প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরুজি এবং তাদের ভাষায় ডাক্তার এডগোয়ার এবং গোলওয়ার্কার, এই প্রথম দ্বিতীয় সরসংঘ চালক, এদের দুজনের কে যেমন স্মরণ করলেন, একই সঙ্গে বললেন যে আম্বেদকরের প্রতিও আমরা শ্রদ্ধা জানাচ্ছি। ঘটনাচক্রে আম্বেদকরও হচ্ছেন মারাঠি, তিনিও আজকে নাগপুরে, সেই মহারাষ্ট্রেরই নাগপুর, সেখানে দাঁড়িয়ে তিনি একই সঙ্গে আম্বেদকর। এখানে রাজনৈতিক তাৎপর্য এই কারণেই যে আরএসএস মূলত একটি মনুবাদী সংগঠন, আর ঠিক মনুবাদের ঠিক বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে হচ্ছেন আম্বেদকরের যে দর্শন। একদমই, অর্থাৎ হ্যাঁ জয়ন্ত, সেই জায়গা থেকে এবং সেই প্রেক্ষিতে তার এই বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী।